আসসালামু আলাইকুম। এটা হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সফটওয়্যার এর ইন্টারফেস। এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে একটা কোম্পানির র ম্যাটেরিয়াল এন্ট্রি থেকে প্রোডাক্ট উৎপাদন এবং প্রোডাক্টটা ডিপোর কাছে যাওয়া, ডিপো থেকে ডিস্ট্রিবিউটরের কাছে যাওয়া, ডিস্ট্রিবিউটর থেকে রিটেইলারের কাছে যাওয়া, এই সব কিছু ম্যানেজ হবে এই একটা সফটওয়্যারের মাধ্যমে। এবং এটার একটা ওভারভিউ আমি দিচ্ছি। তো এটার তিনটা পার্ট, একটা হলো কোম্পানির অ্যাডমিন লেভেলের পার্ট, আর একটা হলো কোম্পানির ডিপোর জন্য পার্ট, আর একটা হলো ডিস্ট্রিবিউটরের জন্য পার্ট। তাহলে আমি অ্যাডমিন হিসাবে লগ ইন করে দেখাচ্ছি যে অ্যাডমিনের কোম্পানির কি কি কাজ থাকে। আমি অ্যাডমিনের ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে, সেটা দিয়ে লগ ইন করে দেখাচ্ছি আমি। তো ফার্স্টলি অ্যাডমিন পাসওয়ার্ড দিচ্ছি আমি। এই কোম্পানির অ্যাডমিন হিসেবে সাইন ইন করা হলো। তো আমি যে ইন্টারফেসে লগ ইন করে আসি সেটা হলো কোম্পানির মেইন অ্যাডমিনিস্ট্রেটরের পার্টটায়। এটা প্রাথমিক পর্যায়ে প্রথম যখন একজন সাপ্লায়ারের কাছ থেকে বা একাধিক সাপ্লায়ারের কাছ থেকে র ম্যাটেরিয়ালটাকে রিসিভ করা হবে, তখন সেটা এই র ম্যাটেরিয়ালে এখানে এই মেনুটায় আসতে হবে। আসার পর এরপর প্রথম কি র ম্যাটেরিয়াল, সেই র ম্যাটেরিয়ালের এই নাম দিতে হবে, র ম্যাটেরিয়ালের নাম। তো ম্যাটেরিয়ালের নাম দিলাম আমি ম্যাটেরিয়াল 3। তো এরপর এটার ইউনিট দিলাম। তো আমি ইউনিট এটাকে কেজি হিসেবে দিলাম, মানে এটা কি হিসাবে হবে, ইউনিটটা কেজি হবে না গ্রাম হবে না পিস আকারে হবে না বক্স আকারে হবে সেটা। তো আমি এটাকে কেজি আকারে দিয়ে দিলাম এবং এটার স্টক লেভেল দিয়ে দিলাম। রেড অ্যালার্টের জন্য 10 এবং ইয়েলো অ্যালার্টের জন্য 15 এবং গ্রিন অ্যালার্টের জন্য 100 দিয়ে দিলাম। এবং এটার একটা ডিসক্রিপশন থাকবে, সেই ডিসক্রিপশনটা এখানে দেওয়া যাবে। দিস ইজ র ম্যাটেরিয়াল ডিসক্রিপশন নামে আমি দিয়ে দিলাম এবং এটা সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর এই যে দেখেন র ম্যাটেরিয়াল লিস্টের নিচে এখানে র ম্যাটেরিয়াল 3 নামে আসলো এবং এটার ইউনিট কেজি হিসেবে আসলো এবং এটার স্টক অ্যালার্টটা এখানে আসলো এবং এটার ডিসক্রিপশন আসলো। এবং অ্যাকশন থেকে এটাকে এডিট করা যাবে, যদি র ম্যাটেরিয়াল এন্ট্রির ক্ষেত্রে কোনো ভুল হয় সেটা এখান থেকে এডিট করা যাবে, প্লাস এটাকে ডিলিট করা যাবে। তো গেল র ম্যাটেরিয়াল লিস্টে র ম্যাটেরিয়ালটা এন্ট্রি করা। এখন আমরা এই র ম্যাটেরিয়াল এন্ট্রির পর এটাকে স্টক করব। তো স্টক করতে গেলে র ম্যাটেরিয়ালের ভিতরে এখানে স্টকিং একটা অপশন আছে, এই স্টকিং অপশনে যেতে হবে। তো স্টকিং অপশনে যাওয়ার পর ক্লিক করলাম এবং আমি যে প্রোডাক্টটা এইমাত্র র ম্যাটেরিয়ালের যে এটা আমি এন্ট্রি করলাম, সেই র ম্যাটেরিয়াল এই যে ম্যাটেরিয়াল 3 নামে এই প্রোডাক্টটাকে আমি স্টকে নিয়ে আসব। তো সাপ্লায়ার থেকে স্টকে নিয়ে আসলে যে র ম্যাটেরিয়ালটা সেটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যে সাপ্লায়ার, সেই সাপ্লায়ারকে সিলেক্ট করতে হবে। তো আমার এখানে দুইটা সাপ্লায়ার আছে, একটা সাপ্লায়ার 1 নামে আর একটা হলো সাপ্লায়ার 2 নামে। তো আমি যে সাপ্লায়ারের কাছ থেকে রিসিভ করব সেই সাপ্লায়ারটা এখানে সিলেক্ট করে দেব। তো এরপর এটার ব্যাচ আইডি দিয়ে দিতে পারবো। তো আমি এটাকে দিলাম ব্যাচ অন। তো ব্যাচ অন দিলাম এবং ইউনিটটা এখানে যে আমি কেজি হিসেবে দিয়ে এসেছি সেটা অটো এখানে সেট হয়ে যাবে। তো এরপর এটার প্রাইসটা দিয়ে দেব। আর এই ব্যাচ অন হলো এটাকে প্রাইস ট্র্যাক রাখার জন্য, যে ব্যাচ অন দিয়ে আজকে একটা প্রাইস দেখা যাবে এই ম্যাটেরিয়ালটার আজকে একটা প্রাইস হলো 50 টাকা, কালকে দেখা যাবে এই সেম ম্যাটেরিয়ালের প্রাইস হলো 60 টাকা। তখন সেটাকে আমি ট্র্যাক রাখার জন্য এই ব্যাচ অন ব্যাচ 2 এটার মাধ্যমে আমি সেটা বুঝতে পারবো যে ব্যাচ অন এর প্রাইস হলো 50 টাকা দিয়ে দিলাম। এবং এটা কত কোয়ান্টিটি আমি স্টক ইন করতেছি সেটা আমি এখানে দিয়ে দেব। তো আমি দিয়ে দিলাম 500 কেজি আমি এখানে র ম্যাটেরিয়াল স্টক ইন করতেছি, ম্যাটেরিয়াল 3 যেটা। এরপর আমি চাইলে এখান থেকে আরো ম্যাটেরিয়াল আমি ইনসার্ট করতে পারবো। তো ম্যাটেরিয়াল 2 নামে একটা ম্যাটেরিয়াল আছে, সেটাও কেজি হিসেবে আছে, সেটার আমি ব্যাচ দিয়ে দিলাম। তো ব্যাচ অন BATCS ব্যাচ অন দিলাম এটাও, এবং এটার প্রাইস দিলাম 60 এবং এটাও আমি 500 পিস দিয়ে দিলাম। এরপর আমি এটা স্টক ইন করলাম। স্টক ইন করার সাথে সাথে এটার একটা ইনভয়েস জেনারেট হয়ে যাবে এবং এখান থেকে ইনভয়েস আইডিটা দেখা যাবে এবং ডেটটা দেখা যাবে কবে এটা স্টক ইন করা হয়েছে, এবং এখানে কোম্পানির অ্যাড্রেস এবং এখানে কোন সাপ্লায়ার থেকে নেওয়া হয়েছে সেই সাপ্লায়ারের ডিটেলস এখানে দেওয়া থাকবে। আর নিচে এই ইনভয়েসের আন্ডারে কয়টা প্রোডাক্ট করা হয়েছে এবং সেই প্রোডাক্টের ব্যাচ নাম্বার এবং ইউনিট এবং প্রাইসটা কোয়ান্টিটিটা সবকিছুই এখানে দেওয়া থাকবে। তো গেল আমাদের স্টকিনে যাওয়ার পর
এরপর র ম্যাটেরিয়াল যখন স্টক ইন হয়ে যাবে দেন এখানে স্টক ইনভয়েসে সেটা দেখা যাবে। কিন্তু এখন আমি যেটা করলাম সেটা স্টক ইনে দেখা যাচ্ছে না। কারণ দেখা যাচ্ছে না কেন? স্টক ইন পেন্ডিং নামে একটা অপশন আছে এখানে। যখন স্টক ইন দেওয়া হবে তখন স্টক ইন এই পেন্ডিং এখানে আসবে। আসার পর এখান থেকে ভিউ করা যাবে, এডিট করা যাবে, ডিলিট করা যাবে। তো এটা যখন অ্যাপ্রুভড করা হবে, এখানে অ্যাপ্রুভড একটা অপশন আছে, এটা যখন অ্যাপ্রুভড করা হবে তখন সেটা স্টক ইন ইনভয়েসে যাবে। তো আমি এটা অ্যাপ্রুভড করলাম। অ্যাপ্রুভ করার সাথে সাথে এখান থেকে রিমুভড হয়ে যাবে এবং সেটা স্টক ইন ইনভয়েসে চলে যাবে। স্টক ইন ইনভয়েসে এই যে আমার ইনভয়েস আইডি 2 যেটা এটা এসে গেল স্টক ইন ইনভয়েসে। স্টক ইন ইনভয়েসে আসার পর এটাকে আমি এখন ম্যাটেরিয়াল স্টক ইন হলো। এখন এই ম্যাটেরিয়ালটা আমি প্রোডাক্ট উৎপাদনের জন্য কারখানায় দিয়ে দেবো। তাই কারখানায় দিয়ে দেওয়ার জন্য সেটাকে আমার কি করতে হবে? সেটাকে স্টক আউট করতে হবে। তা আমি স্টক আউট অপশনে গেলাম। স্টক আউট অপশনে যাওয়ার পর সেটা আমি এখান থেকে ম্যাটেরিয়াল সিলেক্ট করলাম, কোন ম্যাটেরিয়াল, যেমন ম্যাটেরিয়াল 3টা এবং ম্যাটেরিয়াল যে 2 আছে এই দুইটা আমি স্টক আউট করতেছি। তো এখানে ব্যাচ আইডি সিলেক্ট করে দেব, ব্যাচ অন সিলেক্ট করে দিলাম। ব্যাচ অন সিলেক্ট করার সাথে এইখানে দুইটা ব্যাচ আছে, ব্যাচ অন, এখানে আমি আগে একটা ব্যাচ অন দিয়ে রেখেছি, সেখানে সেটাও ব্যাচ অন আসতেছি এবং পরে যেটা দিলাম সেটাও ব্যাচ অন আসতেছি। এখানে সমস্যা নাই, এখানে ব্যাচ 2 দেওয়া যাবে, ব্যাচ 3 যা খুশি আপনার নিজের ইচ্ছা মতো দিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো আমি ব্যাচটা ক্লিক করার সাথে সাথে এখানে আপনার স্টকটা কত আছে সেটা দেখাবে, প্লাস এটার প্রাইসটা দেখাবে। এবার এটা কোয়ান্টিটিটা দিয়ে দেবেন। কোয়ান্টিটি আমি এখানে আছে আমার 500 কেজি আছে স্টকে। তো এখান থেকে আমি কারখানায় 300 কেজি দিয়ে দিলাম প্রোডাক্ট উৎপাদনের জন্য। এবং আমি এটা ম্যাটেরিয়াল 2 যেটা, এটাও আমি দিয়ে দিলাম। আমার আছে 150 কেজি, এখান থেকে আমি 100 কেজি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা টোটাল হিসাব করে টোটালটা এখানে হবে। হওয়ার পর এটা আমি কারখানায় সেন্ড করে দিলাম। দেওয়ার পর এটার একটা ইনভয়েস জেনারেট হবে, দেখা যাবে স্টক আউট ইনভয়েসে। এই যে এখান থেকে এই যে আমি ইনভয়েস 2 দিয়ে এটা স্টক আউট যেটা করলাম সেটা এখানে দেখা যাচ্ছে এই 3 তারিখে, এবং তারিখ সহ দেখা যাবে সেটা। এই গেল স্টক আউট ইনভয়েস। এরপর যদি এই কোনো ম্যাটেরিয়ালের র ম্যাটেরিয়ালের কোনো কিছু যদি ওয়েস্টেজ হয়ে যায়, দেখা যায় যে আমার কাছে স্টকে 500 কেজি আছে, সেখান থেকে আমার 5 কেজি ওয়েস্টেজ হয়ে গেল। তো সেই ওয়েস্টেজ যদি হয় তাহলে সেক্ষেত্রে ওয়েস্টেজ এন্ট্রিতে আমার যেতে হবে। ওয়েস্টেজ এন্ট্রিতে যাওয়ার পর সেই ম্যাটেরিয়ালের প্রোডাক্টটা আমার সিলেক্ট করতে হবে। তো আমার এখানে 3টা ম্যাটেরিয়াল আছে, ম্যাটেরিয়াল 1, ম্যাটেরিয়াল 2, ম্যাটেরিয়াল 3 নামে। তো আমি ম্যাটেরিয়াল 3টা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এটার ব্যাচ সিলেক্ট করে দিলাম। ব্যাচ সিলেক্ট করার সাথে সাথে এটা স্টকে কত আছে, প্রাইস কত সেটা চলে আসবে। তো এখান থেকে কত কেজি ওয়েস্টেজ হয়েছে, আমার তো 200 কেজি স্টকে আছে, সেখান থেকে আমি 5 কেজি ওয়েস্টেজ হয়ে গেল। তো 5 কেজি ওয়েস্টেজ হওয়ার পর সেটা আমি ওয়েস্টেজে এই যে এখন ম্যাটেরিয়াল 3 এই যে আসলো, ম্যাটেরিয়াল 3 ব্যাচ অন প্রাইস কোয়ান্টিটি 5 কেজি আমার ওয়েস্টেজ হয়ে গেছে। এখন আমি যদি এই টোটাল স্টক রিপোর্টটা দেখতে চাই যে আমার কত কেজি এখন বর্তমানে স্টকে আছে, তাহলে এই যে স্টক রিপোর্ট আছে এখানে ক্লিক করতে হবে। স্টক রিপোর্টে গিয়ে দেখা যাবে যে আমার স্টক 3টা যেটা আছে সেটা 195 কেজি আছে, ম্যাটেরিয়াল 2 যেটা সেটা আছে 550 কেজি, এবং ম্যাটেরিয়াল অন যেটা সেটা আছে আমার 45 কেজি। এই প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ডিটেলস যদি দেখতে চায় কেউ, তাহলে এই ম্যাটেরিয়ালের উপরে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে সে এটার স্টক ইন, স্টক আউট এবং এটার ওয়েস্টেজ দেখতে পারবে। এই যেমন স্টক ইনে 3 ডেটে সাপ্লাইয়ের অন থেকে ব্যাচ অনের 50 টাকা প্রাইজে 500 কোয়ান্টিটি স্টক ইন হয়েছে, এবং স্টক আউট কত হয়েছে 3 তারিখে ব্যাচ অন ধরে 300 কোয়ান্টিটিটা স্টক আউট হয়েছে। আর ওয়েস্টেজ কত হলো, ওয়েস্টেজ হলো কোয়ান্টিটি 5। এই পুরো ডিটেলসটা যখন সে ম্যাটেরিয়াল উপরে ক্লিক করবে তখন সেটা দেখতে পারবে। আর বর্তমানে অ্যাভেলেবেল স্টক কত আছে সেটা এখানে দেখা যাবে। যেমন এখন বর্তমানে এটা স্টকে ম্যাটেরিয়াল 3 স্টকে আছে 195 কেজি। তো গেল আমাদের ম্যাটেরিয়াল পার্টটা শেষ। এরপর ম্যাটেরিয়াল পার্টের পর আমরা চলে যাব প্রোডাক্ট। যখন কারখানা থেকে ম্যাটেরিয়াল দিয়ে প্রোডাক্ট উৎপাদন হবে, তখন উৎপাদন হওয়ার পর সেই প্রোডাক্টটা ওয়্যার হাউসে আসবে। প্রোডাক্টটা এখন সেই প্রোডাক্টটা আমরা এন্ট্রি করব। যদি প্রোডাক্টটা থাকে তাহলে আমরা সরাসরি এখানে রিসিভ করব। আর যদি প্রোডাক্টটা আমাদের লিস্টে না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট লিস্টে গিয়ে সেই প্রোডাক্টটা আমরা এন্ট্রি করব। তাহলে প্রোডাক্টটা আমি এন্ট্রি করি।
আমি দিলাম প্রোডাক্ট নেম প্রোডাক্ট 3 নামে প্রোডাক্টের নাম দিলাম, প্রোডাক্টের কোড দিলাম 0003। তারপর এখানে সিলেক্ট করলাম, কি সিলেক্ট করব, ইউনিট, আমি কেজি সিলেক্ট করলাম। কেজি সিলেক্ট করলে এটার এরপর রিটেইলার রেট কত হবে, ডিপো রেট কত হবে, এটার এমআরপি কত হবে, ডিস্ট্রিবিউটর রেট কত হবে, এবং মেইন স্টকে কয়টা থাকলে কখন অ্যালার্ট দিবে, রেড অ্যালার্ট দিবে, ইয়েলো অ্যালার্ট দিবে, গ্রিন অ্যালার্ট দিবে, সেগুলো এখানে সেট করে দেওয়া যাবে। রিটেইলার রেট দিলাম 200 টাকা, ডিপো রেট দিলাম 190 টাকা, পর এমআরপি দিলাম 220 টাকা, ডিস্ট্রিবিউটরের রেট দিলাম 195 টাকা, 195 টাকা, এবং মেইন স্টকের অ্যালার্ট দেবেও 10 দিলাম, তারপর দিলাম 50, তারপর দিলাম 100। এরপর আবার ডিপো স্টকের ক্ষেত্রে দিলাম 10, 50 দিলাম এবং 100 দিলাম। এরপর ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রেও আমি 10 দিয়ে দিলাম, 50 দিয়ে দিলাম এবং 100 দিয়ে দিলাম। এরপর এই প্রোডাক্টটা সম্পর্কে একটা ডিসক্রিপশন লিখে দেওয়া যাবে এখানে। এই যে এরপর আমি এই প্রোডাক্টটা এখানে এন্ট্রি করলাম। এরপর এই প্রোডাক্ট 1 প্রোডাক্ট 2 আমার আগেই ছিল, এরপর প্রোডাক্ট 3 আমি করলাম। তো এইটার আইডিটা চলে আসছে, যে কত কেজি সেটার একটা আইডি, যেমন কেজি, বক্স, ইউনিট, এটার একটা আইডি আছে, সেই আইডিটা এখানে এসে বসে গেল। ডিসক্রিপশন, তারপর এমআরপি দেওয়া হলো, এমআরপি কত, তারপর রিটেইলার রেট কত, ডিপো রেট কত, ডিস্ট্রিবিউটর রেট কত। এখান থেকে যদি প্রোডাক্ট এন্ট্রির ক্ষেত্রে ভুল হয় তাহলে সেটা এডিট ডিলিট করা যাবে, এখান থেকে কোনো সমস্যা নেই। এরপর প্রোডাক্ট লিস্টের পর এখন প্রোডাক্টটা আমি রিসিভ করব। তো প্রোডাক্টটা আমার প্রোডাক্ট 3, এইটা আমি রিসিভ করতে চাচ্ছি। তো এটার একটা ব্যাচ আইডি আমি দিয়ে দেব। তো এখানে আমি ব্যাচ আইডি একটা, যে কোনো একটা ব্যাচ আইডি দিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো আমি এখানে ব্যাচ আইডি দিলাম ONE অন দিলাম, আর এটা কেজি হিসাবে আছে, এবং এটার কস্টিং কত হয়েছে, পার কেজিতে কস্টিং কত হয়েছে এবং কোয়ান্টিটি কতটা। তো আমি পার কেজিতে কস্টিং দিয়ে দিলাম যে এটার কস্টিং হয়েছে 150 টাকা এটার কস্টিং। তো এটার কত কোয়ান্টিটি আমি রিসিভ করতেছি, এটার কোয়ান্টিটি রিসিভ করতেছি আমি 800 কেজি। এরপর এটার ডিপো রেট, ডিস্ট্রিবিউটর রেট, রিটেইলার রেট যখন প্রোডাক্ট এন্ট্রির ক্ষেত্রে আমরা দিয়ে এসেছি সেটা এখানে এসে অটো বসে যাবে, এবং এটার এমআরপি, এবং এখান থেকে ডেটটা করা যাবে, সিলেক্ট করা যাবে। এভাবে করে সে যদি আরও প্রোডাক্ট এখান থেকে এন্ট্রি করতে চায়, দেখা যায় যে আরও অনেকগুলো প্রোডাক্ট সে একসাথে রিসিভ করতেছে, তাহলে সেগুলোও পারবে, কোনো সমস্যা নেই। তো আমি একটা প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছি। এরপর এখান থেকে আমি রিসিভ করলাম প্রোডাক্ট 3। রিসিভ করার সাথে সাথে এটার একটা ইনভয়েস জেনারেট হয়ে যাবে, এবং এখানে একটা লাল দাগ দেখাবে যেটা পেন্ডিং ফর অ্যাপ্রুভাল। তো অ্যাপ্রুভালের জন্য এটা পেন্ডিং আছে। তো পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, তাহলে আমাদের রিসিভিং, এই যে একটা অপশন আছে পেন্ডিং রিসিভিং, এখানে যেতে হবে আমার। যতক্ষণ না পর্যন্ত আমি এটাকে অ্যাপ্রুভ করব, এই পেন্ডিং রিসিভ থেকে আমি এটাকে অ্যাপ্রুভ করব, ততক্ষণ পর্যন্ত আমার এটা স্টকে জমা হবে না। যখন আমি এটাকে রিসিভ করব তখন এটা অটো স্টকে জমা হবে। পেন্ডিং রিসিভটাকে আমি অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করে দেওয়ার পর সাথে সাথে এটা রিসিভিং লিস্টে এখন শো করবে। এই রিসিভিং লিস্টে এসে জমা হলো অ্যাপ্রুভ করার পর। এই যে প্রোডাক্টটা স্টক রিপিটে দেখা যাবে। এখন প্রোডাক্ট 3 প্রোডাক্টটা কত কেজি আমি করছি, রিসিভ করছি 800 কেজি, সেটা এখানে দেখা যাচ্ছে। এই যে 800 কেজি আমি রিসিভ করেছি। তো এখান থেকে যদি এই প্রোডাক্টটা ওয়েস্টেজ হয় তাহলে আগের মতোই র মেটারিয়াল আমি দেখিয়েছি কিভাবে ওয়েস্টেজ এন্ট্রি করতে হয়। তো এখান থেকে ওয়েস্টেজ এন্ট্রি করা যাবে। আবার যদি প্রোডাক্টটা রিটার্ন আসে তাহলে দেন সেম, সেটা ডিপোর কাছ থেকে রিটার্ন আসছে না কাস্টমারের কাছ থেকে রিটার্ন আসছে সেটা এখান থেকে এন্ট্রি করা যাবে। এবং যদি এটা ওয়েস্টেজ হয় তাহলে ওয়েস্টেজ লিস্টে গিয়ে সেটা দেখা যাবে, ওয়েস্টেজ লিস্টে দেখা যাবে এবং সেখান থেকে আবার ডিলিট করে যাবে। আবার রিটার্ন যদি হয় তাহলে রিটার্ন লিস্টে গিয়ে সেটাও দেখা যাবে। এরপর প্রোডাক্টটা রিসিভ হওয়ার পর সেটাকে আবার সেল করলো। তো সেল করবে কার কাছে? সেল করতে গেলে সেল অপশনে যেতে হবে। সেল অপশনে গিয়ে সে কোম্পানি দুইজনের কাছে সেল করতে পারবে। কার কাছে? ডিপোর কাছে আর কাস্টমারের কাছে। তো আমি প্রাথমিক পর্যায়ে ডিপোর কাছে সেল করতেছি। তো ডিপোর কাছে সেল করতেছি। আমার এই প্রোডাক্ট কোড দিয়ে আসছিলাম, সেই প্রোডাক্ট কোডটা এখানে আসতেছে, আর এটা প্রোডাক্ট নেম। তো আমি এই প্রোডাক্টটা করলাম এবং কোন ডিপোর কাছে আমি এটা সেল করতেছি সে ডিপো এখানে দিয়ে দেবো। তো খালিদ নামে একটা ডিপো আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটা এবার ব্যাচ আইডি দিয়ে দিলাম। ব্যাচ আইডি দিয়ে দেওয়ার পর এটা স্টকে কত আছে
800 কেজি আছে স্টকে। তো আমি কত সেল করব তার কাছে, আমি এই ডিপোর কাছে 500 সেল করে দিলাম। তো 500 সেল করে দেওয়ার পর এটার যদি ডিসকাউন্ট দিতে চাই তাহলে এখান থেকে ডিসকাউন্ট দেওয়া যাবে। তো আমি এখানে 100 টাকার ডিসকাউন্ট দিয়ে দিলাম। তো দেওয়ার পর এটা ডিপোর কাছে সেল করে দিলাম। সেল করে দেওয়ার পর এটা একটা ইনভয়েস জেনারেট হবে এবং এটা আপাতত ডিপো যতক্ষণে এটাকে অ্যাপ্রুভড না দিবে ততক্ষণ পর্যন্ত সেখানে এটা ডিপোর স্টকে জমা হবে না। তো আমি যখন ডিপো হিসাবে লগ ইন থাকবো তখন সেটা আমি দেখাবো, এবং এরপর আবার ডিপো যখন ডিস্ট্রিবিউটারের কাছে সেল করবে তখন আমি ডিস্ট্রিবিউটার হিসাবে লগ ইন করে সেটাও আমি দেখাবো। এরপরে সেলসের পরে সেলস লিস্টে গেলাম। সেলস লিস্টে গিয়ে এখন এটা পেন্ডিং আছে। এই যে এটা ইয়েলো কালার থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা ডিপো অ্যাপ্রুভড না করবে। ডিপো যখন লগ ইন করে এই প্রোডাক্টটা কনফার্ম করে দিবে তখন সেটা এখান থেকে এভাবে আবার সাদা হয়ে যাবে। আর যদি ওখানে একটা ডিপোর মেসেজ বক্স আছে, সেই মেসেজ বক্সে যদি সে কোনো এই প্রোডাক্ট সম্পর্কে কোনো ব্যাড রিপুটেশন থাকে তখন সে যদি সেটা মেসেজ করে দেয় তখন এটা আবার লাল হয়ে যাবে, এটা রেড কালার হয়ে যাবে। এটা সেলস রিপোর্ট। এখানে সেলস রিপোর্টে গিয়ে সব রিপোর্টগুলো দেখা যাবে, যে টোটাল সামারি রিপোর্টটা এখানে দেখা যাবে। সামারি রিপোর্টটা আবার ডেট ওয়াইজ এখানে দেখা যাবে এবং এখানে গ্রাফ আকারে দেখা যাবে, আর এখানে দেখা যাবে এরকমের টেবিল আকারে দেখা যাবে। তো যাই হোক, এই গেল সামারি রিপোর্ট। এরপর ডিটেলস রিপোর্ট। এই পুরো ডিটেলস যতগুলো রিপোর্ট আছে সবগুলো ডিটেলস যদি কেউ দেখতে চায় তাহলে এই ভিউতে ক্লিক করে করে দেখতে পারবে এবং ডেট ওয়াইজ দেখা যাবে যে কত ডেট থেকে কত ডেট পর্যন্ত। এরপর আছে ডিপো ওয়াইজ। সেই ডিপো ওয়াইজ দেখতে পারবে প্রত্যেকটা ডিপোর, এবং প্রত্যেকটা ডিপোর হিস্টোরি দেখতে পারবে, যে যতজন ডিপোর কাছে সেল করা হয়েছে সেটার গ্রাফ আকারে দেখতে পারবে এবং এখানে টেবিল আকারেও দেখতে পারবে। তো এর কাস্টমার ওয়াইজটাও সেম। কাস্টমারের সাথে যা লেনদেন হয়েছে সেটা সবকিছু প্রত্যেকটা কাস্টমারের এখানে নাম থাকবে এবং তার সাথে টোটাল কত লেনদেন করা হয়েছে এবং তার হিস্টোরিটা এখানে থাকবে। এরপর সেলসম্যান ওয়াইজ, যদি কোম্পানির সেলসম্যান থাকে তাহলে সেক্ষেত্রে সেলসম্যান ওয়াইজ কত সেল করা হয়েছে সেটা এখানে সব থাকবে। এই যাই হোক, এই গেল সেলসের রিপোর্টগুলো। এরপর টার্গেট। কোম্পানির যদি ডিপোকে টার্গেট দিতে চায়, সেলসম্যানকে টার্গেট দিতে চায় তাহলে সে সেটা পারবে এখান থেকে টার্গেট দিতে। যেমন মান্থলি দেখা যায় যে কোম্পানির 5টা প্রোডাক্টের একজন ডিপোকে সে সিলেক্ট করে দিল যে তোমার এই মাসে 500 কেজি এই প্রোডাক্ট 1 বা প্রোডাক্ট 2 বা প্রোডাক্ট 3 তোমার বিক্রি করতে হবে, বা তিনটাই 500 কেজি করে তোমার বিক্রি করতে হবে। তাহলে সেক্ষেত্রে এখান থেকে ডিপো সিলেক্ট করে দিবে। ডিপো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কোন ইয়ার সেটা সিলেক্ট করে দিবে, এখান থেকে কোন মান্থ সেটা সিলেক্ট করে দিবে। সিলেক্ট করে দেওয়ার পর এরপর এই কোন প্রোডাক্ট নেম থাকবে এবং প্রোডাক্টটার ইউনিট থাকবে। তো প্রোডাক্টের যদি নেম থাকে এটা টার্গেটটা দিয়ে দিবে যে 500 কেজি, যদি সে এটা দিয়ে দিলাম প্রোডাক্ট অনেক 500 কেজি স্যার এই মান্থে বিক্রি করতে হবে, এটা একটা টার্গেট। এবং পিস দিয়ে দিলাম আমি 500 পিস, প্রোডাক্ট 2 তে 500 পিস। আবার দেখা যাচ্ছে প্রোডাক্ট 3 এর ক্ষেত্রেও 500 কেজি দিয়ে দিলাম আমি। এরপর সাবমিট করে দিলে এখানে ডিপো টার্গেট লিস্টে গেলে এরপর ডিপো যাকে টার্গেট দেওয়া হয়েছে সব ডিপোর নামগুলোই আসবে। আসার পর যে ডিপোকে টার্গেট দেওয়া হয়েছে তারপর তার ইমেইল এবং তার কারেন্ট মান্থ, নেক্সট মান্থ এবং প্রিভিয়াস মান্থ, এই 3টা মান্থের সে টার্গেট দেখতে পারবে। প্রিভিয়াস মান্থে যদি ক্লিক করে তাহলে সে প্রিভিয়াস মান্থের সে ইনফরমেশনগুলো সব দেখতে পারবে। আবার যদি সে কারেন্ট মান্থে ক্লিক করে তাহলে কারেন্ট মান্থেরটা দেখতে পারবে এবং নেক্সট মান্থেরটা ক্লিক করলে নেক্সট মান্থেরটা দেখতে পারবে সে। আবার সেলসম্যান টার্গেটটাও সেম, এভাবে সেলসম্যান টার্গেটে যাবে। সেলসম্যান সিলেক্ট করবে কোন সেলসম্যান, কোন ইয়ার এবং কোন মান্থ এবং প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3 এরকমের যত প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টের কত কি টার্গেট সেটা এখানে সেট করে দেওয়া যাবে। আবার সেলসম্যান টার্গেট লিস্টে গিয়েও সে সেলসম্যানের নামগুলো, সেলসম্যানের ইমেইল এবং সেলসম্যানের সবগুলো দেখতে পারবে। তো গেল টার্গেট। এরপর এক্সপেন্স। একটা কোম্পানির বিভিন্ন ক্যাটাগরিতে এক্সপেন্স হয়ে থাকে, তো সে এক্সপেন্সটাকে কোন কোন ক্যাটাগরিতে কি কি এক্সপেন্স হয়েছে, কত টাকা এক্সপেন্স হয়েছে সেটা এখান থেকে দেখা যাবে। তো এক্সপেন্স ক্যাটাগরি যদি থাকে এখানে দেয়া এক্সপেন্স লিস্টে দেখা যাবে, আর যদি না থাকে তাহলে এক্সপেন্স ক্যাটাগরি এখান থেকে দিয়ে দেওয়া যাবে। তো এক্সপেন্স ক্যাটাগরি আমি দিয়ে দিলাম। তো এখানে লিখলাম এক্সপেন্স ক্যাটাগরি অন দিয়ে আমি একটা ক্যাটাগরি দিলাম।
তো এখান থেকে এই লিস্টে দেখা যাবে যে এক্সপেন্স ক্যাটাগরি অন, আমি আরেকটা দিলাম ক্যাটাগরি এক্সপেন্স, দুইটা এক্সপেন্স ক্যাটাগরি দিয়ে দিলাম। এখন এখান থেকে কোন ক্যাটাগরিতে কত টাকা তার এক্সপেন্স হয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। তাই এই দুইটা ক্যাটাগরি আমি এন্ট্রি করলাম, এক্সপেন্স ক্যাটাগরি অন, এক্সপেন্স ক্যাটাগরি টু। তো এক্সপেন্স ক্যাটাগরি অন দিলাম আমি, এবং এটার পার্টিকুলার দিয়ে দেওয়া যাবে এবং অ্যামাউন্টটা দিয়ে দেওয়া যাবে এখানে। তো অ্যামাউন্টটা দিলাম আমি, এক্সপেন্স হয়েছে এবং এখানে একটা কমেন্ট থাকবে। হ্যাঁ, এরপর সাবমিট দিয়ে দেওয়া যাবে। দিয়ে দিলে এখানে এক্সপেন্স লিস্টে গিয়ে দেখা যাবে যে কোন তারিখে কোন ক্যাটাগরিতে কত অ্যামাউন্ট তার এক্সপেন্স হয়েছে, এবং এখান থেকে সে ডিলিট করতে পারবে এবং এডিট করতে পারবে। এবং টোটাল এখানে যদি অনেকগুলা ক্যাটাগরিতে এক্সপেন্স হয়ে থাকে সেটার টোটাল একটা হিসাব এখানে আসবে। তো আমি আরেকটা এক্সপেন্স এন্ট্রি করে দেখাই। এক্সপেন্স ক্যাটাগরি টু, এর অ্যামাউন্ট দিলাম, সাবমিট করে দিলাম। এই যে এখন এখানে 7,000 আর এখানে 50,000, 57,000, এই দুটোটা টোটাল হিসাব করে এখানে বসে যাবে। এই গেল এক্সপেন্স। এবং এরপর আছে সেটিংসে এখান থেকে কোম্পানি সাপ্লায়ার এন্ট্রি করতে পারবে এবং সাপ্লায়ার লিস্টগুলো এখানে দেখতে পারবে। এই যে এখানে সাপ্লায়ার নাম, সাপ্লায়ার ইমেল, তারপর ফোন নাম্বার, অ্যাড্রেস, জিপ কোড, কোম্পানি নেম, ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে এখানে নতুন যদি সাপ্লায়ার হয় তাহলে সেক্ষেত্রে সে এটা এন্ট্রি করে দিতে পারবে এবং সাপ্লায়ারদের লিস্ট এখানে দেখা যাবে। আবার নতুন যদি কোনো ডিপো তাকে তাহলে এন্ট্রি করতে হয় তাহলে এই ডিপো এন্ট্রি বক্স এবং ডিপো লিস্ট। আবার যদি সে নতুন কোনো ডিস্ট্রিবিউটার অ্যাড করতে চায় তাহলে ডিস্ট্রিবিউটার লিস্ট এবং ডিস্ট্রিবিউটার এন্ট্রি। আবার যদি কখনো নতুন কোনো কাস্টমার অ্যাড করতে হয় তাহলে কাস্টমারদের এবং কোন ডিপোর আন্ডারে এবং কোন ডিস্ট্রিবিউটার আন্ডারে সেটা এখান থেকে সিলেক্ট করে সে এটা কাস্টমারটা করতে পারবে, এন্ট্রি করতে পারবে এবং এই লিস্টে শো করবে। তো গেল এই পুরা অ্যাডমিন পার্ট। এরপর আমি যে এখান থেকে ডিপোর কাছে সেল করলাম প্রোডাক্ট, তাহলে সেটা পেন্ডিং আকারে আছে, যেমন আমি দেখাই, যেটা বলছিলাম পরে দেখাবো। এই যে সেলস লিস্টে সেটা এই যে ইয়েলো কালার হয়ে আছে। তো আমি এখন আবার নতুন করে ডিপো হিসাবে লগ আউট করলাম, অ্যাডমিন প্যানেল থেকে আমি লগ আউট করলাম এবং ডিপো হিসাবে লগ ইন করলাম। এই যে এখন ডিপো হিসাবে আমি লগ ইন করেছি। ডিপো হিসাবে লগ ইন করার পর তো ডিপোর যে ড্যাশবোর্ডটা সেটা এখানে শো করতেছে। তো ডিপোর ট্রানজেকশন এখান থেকে সবকিছু দেখা যাবে, প্লাস সেলস রিপোর্টটা এখান থেকে দেখা যাবে, তারপর টার্গেট আর সেটিং, এই চারটা। তো ডিপোর কাছে যেটা রিসিভে যাবে ডিপো, এই যে আমি যেটা ওখান থেকে সেলস করেছি এটা এখন পর্যন্ত অ্যাপ্রুভড হয়নি। তো অ্যাপ্রুভড ডিপো করেনি এখন পর্যন্ত। তো অ্যাপ্রুভড করলে তার এখান থেকে ইয়েলো কালারটা চলে যাবে, আবার অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে এখান থেকে ওই ইয়েলো কালারটা চলে যাবে। তো আমি এটাকে অ্যাপ্রুভড করি, অ্যাপ্রুভে আসলাম, আসার পর ইনভয়েসটা সে দেখতে পারবে। দেখার পর যদি তার কোনো মেসেজ থাকে কোম্পানিতে এই প্রোডাক্ট বা এই ইনভয়েসের যে প্রোডাক্টগুলো আছে সে সম্পর্কে, তাহলে সে এখানে মেসেজ লিখে দিতে পারবে এবং সেন্ড করতে পারবে। সেন্ড করে দিলে তখন সেটা আবার রেড কালার দেখাবে। আর যদি সে এটাকে কোনো মেসেজ না দিয়ে যে না প্রোডাক্টটা আমার ঠিক আছে, সব কোনো সমস্যা নেই, তাহলে সে এখান থেকে কনফার্ম করে দিবে, রিসিপ্টটা কনফার্ম করে দিল। তখন এখান থেকে ইয়েলো কালারটা চলে যাবে, আবার এখান থেকেও অ্যাডমিন থেকেও এই কালারটা চলে যাবে। তো এখন ডিপো সেই প্রোডাক্টটা রিসিভ করলো এবং তার স্টকিনে এসে জমা হলো। যতক্ষণ পর্যন্ত সে এটা রিসিভ না করবে ততক্ষণে তার স্টকিনে জমা হবে না। এখন স্টক রিপোর্টটায় দেখা যাবে যে প্রোডাক্ট 3 এই যে 500 কেজি তার এখন স্টকে আছে রিসিভ করার পর। তো এখান থেকে যদি সে যদি এটা ওয়েস্টেজ হয়, এখান থেকে যদি কোনো প্রোডাক্ট কখনো ওয়েস্টেজ হয় তাহলে সেটা ওয়েস্টেজ করতে পারবে। রিসিভিং রিটার্ন করে তাহলে সেক্ষেত্রে সে রিটার্নটা যে ডিস্ট্রিবিউটারের কাছে বা কাস্টমারের কাছ থেকে রিটার্ন আসে তাহলে সে সেটা এখানে এন্ট্রি করতে পারবে এবং সে কি সেল ওয়েস্টেজ লিস্টটা এখানে দেখতে পারবে এবং রিটার্ন লিস্টটা দেখতে পারবে। এরপরে সে আবার এটা রিসিভ করার পর যখন সে ডিপো ডিস্ট্রিবিউটার বা কাস্টমারের কাছে সেল করবে তখন এই সেল অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর ডিস্ট্রিবিউটার আছে, কাস্টমার আছে। সে যদি কাস্টমারের কাছে সেল করতে চায় তাহলে কাস্টমার চেকমার্ক করবে, আর যদি ডিস্ট্রিবিউটারের কাছে সেল করতে চায় তাহলে ডিস্ট্রিবিউটার এসে চেকমার্ক করা থাকবে এবং সে কোন প্রোডাক্টটা সেল করতে চায় বা একাধিক প্রোডাক্ট যদি সে সেল করতে চায় তাও এখান থেকে পারবে। তো আমি একটা প্রোডাক্ট সেল করে দেখাচ্ছি, প্রোডাক্ট 3, এবং এটার ব্যাচ আইডি দিলাম অন। ব্যাচ আইডি অন দিয়ে স্টকে কত আছে, 500 কেজি আছে। তো এটার প্রাইসটা দেখাবে এবং কোয়ান্টিটি কত কেজি সেল করবো, কত ডিস্ট্রিবিউটারের কাছে আমি সেল করলাম 200 কেজি সেল করলাম। তো 200 কেজি সেল করলাম। সেল করার পর টোটাল হিসাবটা, এখন যদি সে ডিসকাউন্ট দিতে চায় তাহলে সে এখানে ডিসকাউন্ট দিতে পারবে। তো 100 টাকার ডিসকাউন্ট দিয়ে দিলাম।
এরপর ডিস্ট্রিবিউটর সিলেক্ট করতে হবে। প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর কোন ডিস্ট্রিবিউটর, এক ডিপোর আন্ডারে তো অনেক ডিস্ট্রিবিউটর থাকতে পারে, তো কোন ডিস্ট্রিবিউটরের কাছে আমি সেল করতেছি, তো ডিস্ট্রিবিউটর অনের কাছে আমি এটা সেল করতেছি। তো কোন ডিস্ট্রিবিউটর, এই ডিস্ট্রিবিউটরের সবকিছু এখানে ইনফরমেশন, যে ডিস্ট্রিবিউটর অন, এই ডিস্ট্রিবিউটরের টোটাল ইনফরমেশন থাকবে এবং কোন ডিপো সেই ডিপোর এখানে ইনফরমেশন থাকবে, এবং এই ইনভয়েস আইডিটা, ইনভয়েস ডেট এবং টোটাল সেই ইনভয়েসের কি কি প্রোডাক্ট এবং টোটাল হিসাবটা এখানে দেখা যাবে। তো এইগুলো সেলস। এখন সেলস লিস্টে গিয়ে দেখতে পারবে, এই যে সেলস লিস্টে গিয়ে দেখলো যে এই ইনভয়েস আইডি, তারপর ডেট, তারপর ডিসকাউন্টটা দেখতে পারবে এবং টোটাল। সে যদি এটা টোটালটা আবার ভিউ দেখতে চায় তাহলে ভিউতে ক্লিক করবে, এবং এর যদি কোনো সমস্যা হয় তাহলে আবার এন্ট্রির ক্ষেত্রে যদি কখনো ভুল হয় তাহলে সেটা এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, সে অপশন এখানে আছে। তো গেল এটা। এরপর যখন এখান থেকে ডিপো সেল করলো তখন সেটা আবার ডিস্ট্রিবিউটারের কাছে যাবে। তো আমি সেটাকে আবার ডিস্ট্রিবিউটার হিসেবে লগ ইন করে দেখাবো। এই যে এখানে আমি 200 কেজি সেল করে দিয়েছি, এখন 300 কেজি আছে। তো এটার পুরো ডিটেলস দেখতে চাইলে এটার উপরে ক্লিক করবে, প্রোডাক্টের উপরে, তাহলে এখানে স্টকিন দেখা যাবে, যে কত স্টকিন হয়েছে, 500 কেজি স্টকিন হয়েছে, কত সেল হয়েছে, 200 কেজি সেল হয়েছে, এবং এটার ওয়েস্ট স্টার রিপোর্টটা এখানে দেখতে পারবে, আর রিটার্ন রিপোর্টটা সে এখানে দেখতে পারবে। তো গেল এটা ডিপো ট্রানজেকশন। এরপর সেলস রিপোর্টটা, সেলস রিপোর্টটার সামারি রিপোর্ট, সামারি রিপোর্টটা এখানে দেখতে পারবে, সামারি রিপোর্ট কত টোটালি আছে সামারি সেটা দেখতে পারবে। দেখার পর এরপর এটার ডিটেলস রিপোর্টটা দেখতে পারবে, ডিটেলস রিপোর্টটা দেখা যাবে। ডিস্ট্রিবিউটর ওয়াইজ দেখতে পারবে, ডিস্ট্রিবিউটর কোন ডিস্ট্রিবিউটরের কাছে কত কি সে কত কি সেল করলো সেটা দেখতে পারবে। তারপর কাস্টমার ওয়াইজে কাস্টমারের কোন কাস্টমারের কাছে কত কি সেল করলো সেটা দেখতে পারবে। এই গেল সেলস রিপোর্ট, ডিপোর সেলস রিপোর্ট। এরপর টার্গেট, ডিপো কাকে টার্গেট দিতে পারবে, ডিপো ডিস্ট্রিবিউটরকে টার্গেট দিতে পারবে এবং কাস্টমারকে টার্গেট দিতে পারবে। তো সে এটা এখান থেকে টার্গেট সেট আপ করে দিতে পারবে, ডিস্ট্রিবিউটর সিলেক্ট করতে পারবে এবং কোন ইয়ার এবং কোন মান্থ সেটা সিলেক্ট করে কত করে সেটা দিতে পারবে, এবং সেটার লিস্টটা এখানে থাকবে, এবং 3টা মান্থ দেখতে পারবে, প্রিভিয়াস মান্থ, কারেন্ট মান্থ এবং নেক্সট মান্থের টার্গেটগুলো দেখতে পারবে। ডিস্ট্রিবিউটর এন্ট্রি করতে পারবে এবং ডিস্ট্রিবিউটর লিস্টগুলো সে দেখতে পারবে। নতুন যদি ডিস্ট্রিবিউটর হয় তাহলে সেটা এন্ট্রি করতে পারবে। আবার কাস্টমারের ক্ষেত্রেও সে নতুন যদি ডিপোর আন্ডারে কাস্টমার কোন ডিপোর আন্ডারে এবং কোন ডিস্ট্রিবিউটরের আন্ডারে সেটাই হবে সেটার এন্ট্রি করতে পারবে, প্লাস কাস্টমার লিস্টগুলো এখানে দেখা যাবে। এই গেল ডিপো সেকশন। এরপর আসি ডিস্ট্রিবিউটরে। তো আমি ডিপো থেকে লগ আউট করছি, লগ আউট করার পর আমি ডিস্ট্রিবিউটরে যাচ্ছি। এটা হলো ডিস্ট্রিবিউটরের ড্যাশবোর্ড। তো ডিস্ট্রিবিউটরের ট্রানজেকশন, সে রিসিভিং দেখতে পারবে। ডিপো থেকে যেটা সেল করা হয়েছে ডিস্ট্রিবিউটরের কাছে পাঠানো হয়েছে সেটা এখানে ইয়েলো কালার হয়ে আছে। তো আমি এটা ভিউতে ক্লিক করলে সেম আগের মতোই যেভাবে কোম্পানি থেকে ডিপো রিসিভ করেছে সেভাবে সেম ভাবে ডিপো থেকে যে প্রোডাক্টটা ডিস্ট্রিবিউটরের কাছে পাঠানো হয়েছে সেটা রিসিভ করছে। তো এখানে কনফার্ম রিসিভ দেওয়ার সাথে সাথে এখানে ইয়েলো কালারটা চলে যাবে এবং এটা রিসিভ হলো। এখন স্টক রিপোর্টে গিয়ে ডিস্ট্রিবিউটর দেখতে পারবে যে তার এটা স্টকে জমা হয়েছে। তো প্রোডাক্ট 3 কত জমা হয়েছে, 200 কেজি জমা হলো। এখন এই প্রোডাক্ট 3তে ক্লিক করলে সেটার পুরো স্টকিন কত হয়েছে এবং এখান থেকে সে কাস্টমারের কাছে সেল করছে কিনা। ডিস্ট্রিবিউটর তো এখন পর্যন্ত আমি কাস্টমারের কাছে সেল করি না, যার কারণে এটা ফাঁকা দেখাচ্ছে। তো স্টকিন হয়েছে এই 200 কেজি এবং এখান থেকে ওয়েস্টেজ রিপোর্টটা দেখতে পারবে এবং এখান থেকে সে রিটার্ন রিপোর্টটা দেখতে পারবে। তো গেল এটা রিপোর্ট, স্টক রিপোর্টটা। এই রিসিভিংটা তো দেখালাম, এখন সেলসটা দেখাচ্ছি। সেলস আর ওয়েস্টেজ এন্ট্রি, তারপর রিসিভ রিটার্নস সেম আগের মতোই, ডিপোতে যেভাবে আমি করেছি, তারপর কোম্পানির অ্যাডমিন হিসাবে যেভাবে করেছি সেম ওইভাবে। তো গেল এরপর প্রোডাক্টটা স্টক আউট করতেছি আমি। তো প্রোডাক্ট 3, এই যে এটা ব্যাচ আইডি দিলাম, ব্যাচ আইডি সিলেক্ট করার সাথে সাথে এখানে কত স্টকে আছে এবং প্রাইসটা সেটা দেখা যাবে। তো আমি এখান থেকে আমার স্টকে আছে 20, এখান থেকে আমি 10 কেজি সেল করে দিলাম। 10 কেজি সেল করার পরে টোটালটা এসে গেল। এখন অ্যাড টু কার্ডে আমি ক্লিক করে দিলাম। অ্যাড টু কার্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে চলে আসছে প্রোডাক্ট 3, আমি প্রাইস কত এবং কোয়ান্টিটি সেটা এখানে আমি 2টা প্রোডাক্ট করেছি, একটা হলো প্রোডাক্ট 3 আর একটা প্রোডাক্ট অন। কত কোয়ান্টিটি 10 কেজি করে সেল করছে এবং টোটালিটা। এরপর এখন সাব টোটাল হয়ে এটা আসবে এবং এটার উপরে যদি কোনো ডিসকাউন্ট দিতে চায় তাহলে এখানে ডিসকাউন্ট দিতে পারবে। এরপর কোন কাস্টমারের কাছে সে এটা সেল করতে চায় সেই কাস্টমার সিলেক্ট করতে পারবে। তো কাস্টমার আমি একজন সিলেক্ট করে দিলাম, আব্দুল্লাহ আল ইমরান নামে এই কাস্টমার আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এটার ডেটটা এখানে সিলেক্ট করে দেবে, দেওয়ার পর সাবমিট করে দেবে। এই সেলস হয়ে গেল। তো কাস্টমারের কাছে প্রোডাক্টটা সেল হয়ে গেল। এই যে ডিস্ট্রিবিউটর সেলসম্যান এটা সেলস করলো, সেলস করার পর এই যে এখন সেলস লিস্টে গিয়ে এটা দেখা যাবে। এই যে এটা সেলস লিস্টে গিয়ে এখানে দেখা যাবে।
এই যে এটা বিও করা যাবে, এটা এডিট করা যাবে, আবার ডিলিট করা যাবে। এইগুলো ডিস্ট্রিবিউটর ট্রানজেকশন এবং সেলস রিপোর্ট। এখান থেকে সেলস রিপোর্ট দেখতে পারবে, সামারি রিপোর্ট এবং ডিটেলস রিপোর্ট এবং সেলসম্যান ওয়াইজ রিপোর্ট, যে সেলসম্যানদের কাছে বিক্রি করা এবং কাস্টমারের কাছে বিক্রি করা সেই রিপোর্টগুলো এখান থেকে দেখতে পারবে। তো এরপর থেকে টার্গেটটাও সেম এরকমের, সে সেলসম্যানের জন্য টার্গেট ফিল আপ করে দিতে পারবে এবং 3 মান্থের 3 মান্থের নেক্সট মান্থ, প্রিভিয়াস মান্থ অ্যান্ড কারেন্ট মান্থের সে এগুলো দেখতে পারবে টার্গেটগুলো, এবং এখান থেকে সেটিং থেকে সে কাস্টমার সে এন্ট্রি করতে পারবে এবং কাস্টমার লিস্টটা সে দেখতে পারবে। এই হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ফুল একটা ওভারভিউ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।